भारत माता की जय, भारत माता की जय। ইরান ইসরায়েলের যুদ্ধের মাঝেই নতুন অভিযানে ভারত সরকার। এবার শুরু হয়েছে অপারেশন সিন্ধু। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইরান ইসরায়েলের সংঘাতের জেরে, তার মাঝেই এই অভিযান। সেই অভিযানেই একের পর এক সাফল্য। দুদিনে ইরান থেকে দেশে ফিরেছেন কয়েকশো ভারতীয়। শনিবার সকালে শতাধিক ভারতীয়কে নিয়ে দিল্লি বিমানবন্দরে নেমেছে এয়ার ইন্ডিয়ার বিমান। দেশের মাটিতে পা রেখে ভারত মাতা কি জয় স্লোগানে বিমানবন্দর চত্বর মুখরিত করলেন উদ্ধার হওয়া ভারতীয়রা। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বেগ বাড়ছিল। এর মধ্যেই গত বুধবার যুদ্ধ বিধ্বস্ত ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে অপারেশন সিন্ধু শুরু করেছে নয়াদিল্লি। ভারতীয় পড়ুয়াদের নিয়ে প্রথম বিমানটি শুক্রবার রাত 11টায় দিল্লিতে অবতরণ করে। ওই বিমানে ছিলেন 290 জন ভারতীয়। তেহরান থেকে মাসাহাদ হয়ে ভারতে পৌঁছয় এই ফ্লাইট। শনিবার সকালে আরও একটি বিমান নামে দিল্লিতে। দিল্লি থেকে ওই নাগরিকদের নিজ নিজ রাজ্যে ফেরায় সেই রাজ্যের সরকার। গত 13ই জুন থেকে ইরানের যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইরানও। যুদ্ধের আবহে আকাশসীমা বন্ধ করে দেয় তেহরান। এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়ে আতঙ্কিত হয়ে পড়েন ইরানে আটকে থাকা হাজার খানেক ভারতীয় পড়ুয়া। তাদের দেশে ফেরাতে তৎপর হয় কেন্দ্র। সব মিলিয়ে পড়ুয়া এবং তীর্থযাত্রী মিলিয়ে প্রায় হাজার খানেক ভারতীয় ইরানে আটকে। আসলে শুরুর দিকে ভারতীয়দের দেশে ফেরাতে সমস্যা হচ্ছিল, কারণ ইরানের আকাশসীমা বন্ধ ছিল। এবার ইরান ভারতের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে। ফলে এরপর অনেক দ্রুত অবশিষ্ট ভারতীয়দের ফেরানো যাবে বলে আশাবাদী দিল্লি। বুধবার শুরু হওয়া অপারেশন সিন্ধুর মাধ্যমে প্রথম দফায় ভারত সড়ক পথে ইরান থেকে আর্মেনিয়া হয়ে বিশেষ বিমানে, এবার শুক্রবার গভীর রাতে এবং শনিবার তীর্থযাত্রীরা তড়িঘড়ি দেশে ফেরানোর উদ্যোগ নেওয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন তারা। জাতীয় পতাকা হাতে ভারত মাতা কি জয় স্লোগান দিতেও শোনা গিয়েছে ভারতীয় পড়ুয়াদের। भारत माता की जय, भारत माता की जय। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।